মঙ্গলবার আগরতলা অগ্নি নির্বাপক দপ্তরে নিয়োগ প্রক্রিয়া বাতিল করার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার অফিসের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কি কারণে 2.5 বছর পর অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো। যে চাকরি প্রত্যাশী ছেলেগুলির জীবন নষ্ট হয়েছে তা কি ফিরিয়ে দিতে পারবে সরকার? অথচ বর্তমান বিজেপি সরকার দাবি করছে বেকারদের চাকরি দেওয়ার প্রক্রিয়া জারি রেখেছে, কিন্তু সরকার চাকরি দেওয়ার সময় হলে চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে। এর পেছনে কি দুর্নীতি রয়েছে? কে দুর্নীতি করছে? এর পেছনে কি রহস্য রয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে তা জানতে চায় যুব কংগ্রেস সভাপতি। আমরা যেই প্রতিবাদ মিছিলে সংগঠিত হয়েছি সেই প্রতিবাদ সকল যুব মানুষের জন্য, যারা দিনের পর দিন এই বিজেপি সরকারের দ্বারা বিবৃত হচ্ছেন। এই রাক্ষস সরকার যে বারবার বলে যে চাকরি দেব, কিন্তু তারপরে চাকরি দেওয়ার টাইমে চাকরি বাতিল করে দেয়। আপনারা সকলেই জানেন 2022-এ ফায়ার ব্রিগেডের সার্ভিসম্যান এবং ফায়ার ব্রিগেড ড্রাইভারদের জন্য একটি পরীক্ষা নেওয়া হয়েছিল, ফিজিক্যাল থেকে শুরু করে সব নিয়ে নেওয়া হয়েছে। আজ 3 বছর পরে এপ্রিলের 8 তারিখ থেকে 9 তারিখ সম্ভবত তারা বলছে যে এই চাকরি বাতিল করে দেওয়া হবে। 2 বছর 2.5 বছর যে ছেলেগুলোর জীবন নষ্ট হয়েছে এই সময় কি তারা ফিরিয়ে দিতে পারবে? কেন সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে? কি দুর্নীতি সেই পরীক্ষাতে রয়েছে? কে সেই দুর্নীতি করেছে? তার জবাব আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের থেকে যেতে চাই, কারণ দিনের পর দিন তারা যেই নোংরা খেলা এই রাজ্যের যুবকদের সঙ্গে করছে তার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। এবং আজকে আমরা ফায়ার ব্রিগেডের ডাইরেক্টরের কাছে সেই বিক্ষোভ জানাতে চাই যে কেন, কিসের স্বার্থে 2-2.5 বছর পরে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো, এবং এই 2.5 বছর পরে কেন তারা এই পরীক্ষাকে বাতিল করে দিল? এই পরীক্ষা বাতিলের পেছনে কি রহস্য, তা জবাব আমরা মানিক সাহার থেকে জানতে চাই। দোষ আপনার ফুড হ্যাবিটের নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।